জন্মের আগে যদি কোনোভাবে জানতে পারতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো এত বেশি বেঈমান এবং এত বেশি স্বার্থপর, তাহলে আল্লাহ তাআলাকে বলতাম, আল্লাহ দুনিয়াতে পাঠানোর দরকার নেই, আপনার কাছে রেখে দিন। বাস্তবতা এতটাই কঠিন রূপ নেয় মাঝে মাঝে, মনে হয় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। আশা করছি সবার দিনকাল অনেক ভালোই যাচ্ছে। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি পরিবার সহ। সত্যি বলতে একটা জিনিসে অভ্যস্ত হয়ে যাওয়ার পর হঠাৎ করে যদি সেই জিনিসটা হারিয়ে যায় কিংবা ভেঙে যায় কিংবা কোথাও চলে যায়, তাহলে না মনের মধ্যে অন্যরকম একটা আফসোসের তৈরি হয়। যখন আমার আইফোনটা ছিল তখন ভিডিও করার এত ভালো একটা মুড থাকতো, অলওয়েজ চেষ্টা করতাম কোনো না কোনো কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার। বাট এমন একটা ফোন এখন আমার হাতে আছে যে ফোন দিয়ে ভিডিও করলেও কোয়ালিটি এত বাজে আসে যে ভিডিও করার মুডই চলে যায়। আমি যতই চেষ্টা করি স্মুথ ভিডিও বানানোর, ততই মনে হয় কি ভিডিওর মধ্যে কাঁপাকাঁপি অনেক বেশি করে। না পারতেছি টিকটক করতে, না পারতেছি ভিডিও করতে, না পারতেছি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে, কিছুই করতে পারতেছি না এই ফোন দিয়ে। কি আর করার, যেহেতু চিন্তা ভাবনা করেই ফেলেছি পেজে কাজ করব, সেহেতু বসে থাকলে তো আর চলবে না। যে কোনো ফোন দিয়েই হোক আর যেভাবেই হোক একটা না একটা কন্টেন্ট প্রতিদিন আপলোড দিতেই হবে। আজকে যেহেতু শুক্রবার ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ ঘুম থেকে ওঠার পর আমার কিছু ব্যক্তিগত কাজ থাকে, সেই কাজগুলো শেষ করে আমি গোসলে চলে যাব। তবে এখানে আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। শুক্রবার আসলেই কেন জানি আমার এত বেশি ঘুম চোখের মধ্যে জেগে বসে, মনে হয় আমি আরেকটু ঘুমাই, না এখনো সকাল হয়নি, না 11টার সময় উঠবো, না 12টার সময় উঠবো, এরকম করতে করতে 1:30টাই বেজে যায় মাঝে মাঝে। তবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছি ছাদে। প্রথমেই ছাদে গিয়ে মুরগিগুলোকে ছেড়ে দেবো, তারপর এক এক করে মুরগিগুলোকে খাবার দিয়ে দেবো, কারণ মুরগিগুলো অনেকক্ষণ না খেয়ে আছে। আর প্রত্যেকটা মুরগি খিদা লাগলে এত বেশি কক কক করে মনে হয় কি বাড়ি মাথায় তুলে ফেলতেছে তারা। তবে সকাল সকাল আজকে খুশির একটা জিনিস পেয়ে গিয়েছি হাতে। দেখেন আমার মুরগি আজকে আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে। এই মুরগিটা কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল, বাচ্চা দেওয়ার ঠিক 9 দিন পর আবার ডিম পাড়া শুরু করলো। আর এই জিনিসটা দেখার পর তো আমি আরো বেশি খুশি হয়ে গিয়েছি। এই যে দেখেন নতুন মেম্বার আবার আসা শুরু করেছে। এর আগে 8টা বাচ্চা হয়েছে, ইনশাল্লাহ এখন 7টা বাচ্চাই হবে, কারণ আমি লাইট দিয়ে চেক করে দেখেছি এইবার একটা ডিমও নষ্ট হয়নি কিংবা ঘোলা হয়ে যায়নি। এইটা আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, তারা এখন খাওয়া দাওয়া করতেছে। আমি সকালবেলা এখন ইদানিং চাল খাওয়াচ্ছি, যদিও শুধু চাল খাওয়াচ্ছি না, ধান গম ভুট্টা ভাঙ্গার চাল একসাথে মিক্স করে খাওয়াচ্ছি। তবে এখানে একটা কথা না বললেই না, হাজারো মন খারাপের মাঝেও না আমি এদের মাঝে অনেক বেশি শান্তি খুঁজে পাই। তাদেরকে ছাদে খাবার দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছে আমি বাসায়, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে, নাস্তাও করতে হবে। আবার বাসায় এসেই চলে এসেছে আমি রান্নাঘরে। এখন বানাবো আমি গরিবের স্যান্ডউইচ। আমি এই রেসিপিটা আপনাদেরকে ইতোমধ্যে 2বার দেখিয়ে ফেলেছি, আর দেখাতে চাই না। তবে আপনারা চাইলে একদিন গরিবের রেসিপি বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো খাইতে। আমার বাসায় আমার একটা বন্ধু আসছে, তাই তার জন্য এবং আমার জন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। আম্মুরা সকালে এত কিছু খায় না। এই তো আমি নাস্তা রেডি করে ফেলেছি। ওইদিকে ছিল চিকেন চাপ, এইদিকে ছিল গরিবের স্যান্ডউইচ, আর সাথে ছিল জেলি দিয়ে পাউরুটি। যত যাই করি আম্মু একটু পর চলে আসবে আমার রুম চেক করতে যে আমি বিছানা গোছাইছি কিনা ঘুম থেকে ওঠার পর। যদি একবার আম্মু এই রুমে এসে দেখে আমি বিছানা গোছাই নাই, তাহলে একটা মাইরও মাটিতে পড়বে না আজকে। আমার আম্মু অনেক কাজের মানুষ, তিনি কাজ ছাড়া বসে থাকতে পারে না, কিন্তু এইদিকে আমি হইছে অনেক বেশি আইলসা। আমাকে যদি কেউ বলতো তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি শুধু শুয়ে বসে খাইবা, আমি মনে হয় তাতে রাজি হয়ে যাইতাম। সত্যি বলতে আমার কাজ কাম করতে একটু ভালো লাগে না, খালি মন চায় শুয়ে বসে থাকি। কি আর করবো, কিছুই ভালো লাগে না আমার। এই তো আমি গোসল করে একদম পারফেক্টলি নামাতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছি। সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে এই পাঞ্জাবিতে। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।